ছাত্রলীগকে নিষিদ্ধের আলটিমেটাম দিলেন মাহমুদুর রহমান। দেশে ফিরলেন টুকু। নির্যাতনের তথ্য চেয়ে আওয়ামী লীগের বিশেষ বার্তা। ডক্টর ইউনূসের বিশেষ সাক্ষাৎকার। জুলাই হত্যাকাণ্ডে নিহত ১০৫ শিশু পরিবার পাবে ৫০,০০০ টাকা। ভারত থেকে এলো ডিম, ৩০ টাকা হালি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্রলীগকে নিষিদ্ধের আলটিমেটাম দিলেন মাহমুদুর রহমান। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন দাবি করে আগামী ৭ দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্যথায় তিনি রাজপথে নামারও ঘোষণা দিয়েছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই দাবি জানান। একই সঙ্গে তিনি বন্ধ থাকা আমার দেশ পত্রিকা আবারও চালু করার ঘোষণা দিয়েছেন। মাহমুদুর রহমান জানিয়েছেন, অনতিবিলম্বে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ এবং বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে বাংলাদেশে যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য দায়ী একমাত্র ছাত্রলীগ। ছাত্র জনতার বিপ্লবে সারা দেশে বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে। আবু সাইদ মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবার, আমার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিচ্ছি, ৭ দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলনে নামব। ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ছাড়াও মাহমুদুর রহমান আরও বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য, ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন, ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে। মানুষ সেখান দিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাইদকে দেখতে পাবে। ২০০৯ সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে। জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে এবং এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে, যেখানে ভারতের ও ফ্যাসিবাদের দোসর থাকতে পারবে না। এদিকে দেশে ফিরলেন টুকু। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার দুপুর ২:৩০টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সেখান থেকে তিনি শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সূরা ফাতিহা পাঠ করেন। বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন সাবেক প্রতিমন্ত্রী টুকু। তিনি বলেন, যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে। এদিকে নির্যাতনের তথ্য চেয়ে আওয়ামী লীগের বিশেষ বার্তা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর নির্বাচনের তথ্য চেয়ে বিশেষ বার্তা দিয়েছে দলটি। রোববার সকাল 10টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই বার্তা দেওয়া হয়। দলটির অফিসিয়াল পেজে দেওয়া পোস্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে কোনো কর্মসূচি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, অন্যায়, গ্রেপ্তার, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ইত্যাদির তথ্য, ছবি, ভিডিও, নিউজ লিঙ্ক প্রেরণ করুন অথবা ইমেইল করুন। তথ্য যে কোনো একটি ইমেইলে পাঠানোর জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এদিকে ডক্টর ইউনূসের বিশেষ সাক্ষাৎকার। জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। দেশের অভাবনীয় এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধের তিনি এই দায়িত্ব নেন। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন, গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন, গণতন্ত্রে উত্তরণ, চলমান পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও কূটনৈতিক প্রতিবেদক রাহিত এজাজ। এদিকে জুলাই হত্যাকাণ্ডে নিহত ১০৫ শিশু
পরিবার পাবে 50,000 টাকা। জুলাই হত্যাকাণ্ডে 105 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জনকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। শারমিন এস মুর্শিদ বলেন, যেসব শিশু শহীদ হয়েছে আর যে শিশুর পরিবার আক্রান্ত হয়েছে তাদের 105 জনকে আমরা আগামীকাল সোমবার 50,000 টাকা করে দেব শিশু দিবস উপলক্ষে। এছাড়া একটি মানপত্র দেব। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের 2 মাসে নারী এবং শিশু নির্যাতন কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার টার্গেট নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রিক কাজে গতিশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি আরও জানান, সব সরকারি বেসরকারি অফিসে ডে কেয়ার চালুর উদ্যোগ থাকবে। এদিকে ভারত থেকে এলো ডিম 30 টাকা হালি। দেশের বাজারে ডিমের মূল্য বৃদ্ধি ঠেকাতে 50 লাখ ডিম আমদানির সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিকে ভারত থেকে এলো ডিম 30 টাকা হালি। দেশের বাজারে ডিমের মূল্য বৃদ্ধি ঠেকাতে 50 লাখ ডিম আমদানির সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে তৃতীয় চালানে ভারত থেকে এসেছে মুরগির ডিম। রোববার যশোরের সারসার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা 2,31,840 পিস ডিম দেশের অভ্যন্তরে পৌঁছায়। বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষণ শেষ করে ডিমগুলো যত দ্রুত সম্ভব ক্লিয়ারেন্স দেওয়া হবে বলে জানান তিনি। জানা গেছে, আমদানি করা 1,104 প্যাকেজ ডিমের ইনভয়েস মূল্য $9,969। প্রতি ডজন ডিমের মূল্য $0.56। সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় 5 টাকা 70 পয়সা। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের ওপর 33% কাস্টমস ডিউটি বাবদ 1 টাকা 83 পয়সা যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানির মূল্য দাঁড়াচ্ছে প্রায় 7.5 টাকার মতো। ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামের একটি প্রতিষ্ঠান এই চালানে 2,31,840 পিস ডিমের আমদানি করেছে। এসব ডিম রপ্তানি করেছে ভারতের শ্রীলক্ষ্মী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি ছাড় করার জন্য বেনাপোল কাস্টমস হাউসে কাগজপত্র দাখিল করেছে সি&এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল। বেনাপোল প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে বলেন, সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি। এখানে ডিম পরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের উপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হবে। এছাড়া দৃশ্যমান কোনো সমস্যা থাকলে সে বিষয়ে খতিয়ে দেখা হবে। বেনাপোল কাস্টমস হাউসের উপকমিশনার ওথেলা চৌধুরী বলেন, ডিমের চালানটি আজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ডিম আমদানির ওপর 33% কাস্টমসের ভ্যাট ট্যাক্স রয়েছে। উল্লেখ্য, ডিম আমদানির এই চুক্তি হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তখন 50 লাখ ডিম আমদানির ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের 5 নভেম্বর প্রথম চালানে 61,950টি ডিম আমদানি করা হয়। এরপর গত 9 সেপ্টেম্বর তৃতীয় চালানে 2,31,840 পিস ডিম আসে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।